এসে জানি না এই লোকটা কে ভাই, একটু আমাকে জানাবেন তো। মালিক কে? এই আয়াতুল্লাহ মালিক আমি প্রতিয়ত বিক্রম মালিক কে? কালিয়াবুরের মালিক কে? আমি প্রতিয়ত বিক্রম মালিক কে? কাঞ্চনপুরের मालिक क्यों? आमी प्रद्योत विक्रम मालिक क्यों? मालिक मालिक होता है, जो किराएदार है वो मालिक नहीं बनता है, वो किराएदार होता है। नुगुई मांखादा ताबुक आगरतलानि मालिक साबो, तेलियामुरानि मालिक साबो, कांचनपुरनि मालिक साबो। मालिक मालिक न तंगनाय किराएदार न तंगना हिनि चिरि खगै साखा चिनि बुबागरा महाराजा प्रद्योत किशोर माणिक्य ब दिल्लीनि चंद्र मंदिर लुकरंनि बसकांगो चिरि खगै साखा अ मांगपिलि कासे फेमानि परे हांगे ताबु त्रिपुराओ चर्चानि विषय अंगै तंखा जे बुबागरा न चाजेगेर जलिनाय नासिलायनाय बिनि हामे सानाय रखंखाय खिसालांगा ताबु मसो नांजोगमा हायके नांजोगै तंखा नरक नुगुई माखानो अ बिदुनि मांगपिलिओ जे खिग्रको मसो नांजोगनाय रक तामा हले कक सापायके मिडियानि बसकांगो फायै। ত্রিপুরার মালিককে প্রশ্নবোধক বাঙালি আবার কি? ত্রিপুরার ঐতিহাসিকভাবে আদি অধিবাসী হচ্ছে বাঙালি। অনেক প্রমাণ আছে। খালি এখানে এসে কেউ বাইরের থেকে আমি আসলাম, আমি কোনো একটা জায়গা গিয়ে বাইরে থেকে গিয়ে দখল করলাম, দখল করে রাজা মহারাজা হয়ে গেলাম, প্রায় 50-100 বছর শাসন করলাম, তো আমি পুরো রাজত্বের মালিক হয়ে যাই না। আজকে আসার কারণ আছে, কারণ আজকে একটা হঠাৎ করে চিৎকার শুনলাম, চিৎকার শুনে আমি থমকে গেলাম। আমি এই লোকটার কোনো কিছু আমি দেখি না আজকাল, অনেকদিন কালই দেখি না, কারণ ঢিলা আছে। এইভাবে বারবার উস্কানি দিয়ে উপজাতিদেরকে বাঙালি বিদ্বেষী করে তুলে তিনি কি আরেকটা এই সামনের দিনে একটা গণহত্যা করার মতো একটা পরিস্থিতি তৈরি করছেন? যদি এইভাবে উস্কানির পরিণামে ত্রিপুরার বুকে এই ধরনের একটা পরিস্থিতির উদ্ভব হয়, সম্পূর্ণভাবে দায়ী থাকবে এই প্রদ্যোত কিশোরজি তথা তার দল মথা, এবং তাকে যারা সামনে থেকে পেছন থেকে মদত যোগাচ্ছেন তারা এই সামনের দিনের জন্য তারা সবাই দায়ী থাকবে। ত্রিপুরার মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে না। এই পরিস্থিতি নিয়ে আমরা ত্রিপুরার মানুষকে সাবধান করতে চাই, সতর্ক করতে চাই, তাদের এর প্ররোচনায় কেউ যাতে তাদের পাতা ফাঁদে পা না দেয়। এবং আমরা যারা বাঙালি অংশের মানুষ, এই দেশের ভূমিপুত্র এবং স্বাধীনতার রূপকার, আমাদের অস্তিত্ব অধিকার আজকে বিলীন হওয়ার পথে, আমরা আমাদের অধিকার নিয়ে আন্দোলন করছি, আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা কারুর ক্ষতি না করেই সবাই কল্যাণের দিকে লক্ষ্য রেখেই আমাদের এই আন্দোলন। কাজেই এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি।